আমরা এখন বসে আছি ঠিক ঢাকা উত্তরে এবং আপনি ঢাকা উত্তরকে খুব বেশি ওন করছেন। রিসেন্টলি আপনার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আমরা ঈদের আগ মুহূর্তেই একদম দেখছি। আপনি কখনো কড়াইল বস্তিতে যাচ্ছেন, কখনো আসাদ গেটে যাচ্ছেন, মোহাম্মদপুরে যাচ্ছেন, মিরপুরে যাচ্ছেন। এই যে ঢাকা উত্তরের মানুষদেরকে ওন করা এবং আপনি ঢাকা উত্তরের বাসিন্দা, এটা আপনি মানে কিভাবে করছেন এবং আপনার প্ল্যানটা কি? দেখেন, এই প্রশ্ন আমার উপরে কেন আমি জানি না, কারণ আমি তো সবসময় দেখি কেউ টিকটক ভিডিও করে, কেউ ফেসবুকে ভিডিও করে, কেউ ইউটিউবে ভিডিও করে। সো ভিডিও করাটা তো এখন এই জেনারেশনের জন্য একটা স্বাভাবিক কাজ হয়ে গেছে। বা ঠিক আছে, আপনি যে প্রশ্নটা করছেন আমি হয়তো বুঝতে পারছি যে বিহাইন্ড দ্য সিনস। হ্যাঁ, মানে নিয়ে যাচ্ছি ওদিকে, আমি নিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে আমি তো 2015 এবং 2020 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইলেকশনে লড়েছিলাম। সেই ইলেকশনটা এখন গোপন কিছু না। প্রিভিয়াস রেজিমের আন্ডারে কোনো সুস্থ নির্বাচন না হওয়াতে সঠিক ফলাফলটা কিন্তু সামনে আসে নাই, অনেক ভোটাররা বঞ্চিত হয়েছিল। তাই এখনও ওই নির্বাচনের আসল ফলাফলটা কি কিন্তু অস্পষ্ট রয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি যে আমি জয়লাভ করেছিলাম, বাট লিগালি কথাটা আমি একটু ভেগ রাখলাম। এখন সময় এসেছে আবার একটা নির্বাচিত মেয়র ঢাকা উত্তরে দেখার জন্য। আমি প্রচেষ্টা চালাবো। মানে এখন ওই যে আছে না, কিছু মানুষ অনেক সময় বলা হয় জনতার প্রধানমন্ত্রী কিংবা জনতার মেয়র, একটা ট্যাগ লাগানো হয়। এরকম কি কখনো কেউ লাগিয়েছে কিনা যে না ভাই আপনি জিতেছিলেন, আপনি তো জনতার মেয়র? ওই ট্যাগটা তো লেগেই গেছে। অফকোর্স পলিটিক্যালি আমি সেটা অনার্ড ফিল করি, আর আমি কৃতজ্ঞতা জানাই আমার সব সহকর্মীদেরকে। কিন্তু এই বক্তব্য দিয়ে বা এই টাইটেল দিয়ে তো সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। সাধারণ ঢাকার বাসিন্দারা দেখতে চায় কখন ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, কখন বায়ু দূষণ কমবে, কখন তাদের শহরে একটা ইমপ্রুভমেন্ট আসবে। তো অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, যেটা আমরা বলি। তো আমি মনে করি যে আগামী একটা নির্বাচন আসতেছে শহর কেন্দ্রিক। আমি চাবো অফকোর্স দলের একটা নমিনেশন নিয়ে সেই ইলেকশনে আবার অংশগ্রহণ করার জন্য। তখন আমি বিশ্বাস করি যে আমি আসলে একটা অবদান রাখতে পারবো এই এলাকার বাসিন্দাদের জন্য।